হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন দেখো আমি মাহিকে এখন দুধ খাইয়ে দেবো। এখন বাজে ওরকম 7:30 মতো। ওকে একটু ফোনটা দিলাম আর আমি এখন ওর জন্য দুধ করব। আর ওর নাক দিয়ে কাঁচা জল পড়ছে, কান্নাকাটি করছে, সেই জন্য একটু ফোনটা দিয়ে বসালাম। আর আমি ওকে দুধটা খাইয়ে আমি বেডশিটটা চেঞ্জ করব। মাকে কাচতে দিয়েছি। তোমরা জানোই যে আমাদের অসুস্থ চলছে, তার জন্য আমি কাচতে পারবো না, তাই মাকে বললাম তুমি তাহলে কেচে পাঠিয়ে দিও। আর তোমাদের দাদাভাই তো মামামকে নিয়ে স্কুল গেল। তো এখন দেখো শুয়েছিলাম, একটু শরীরটা খুব খারাপ করছে, ঠান্ডা লেগেছে। তো চান টান করে একটু শুয়েছিলাম। আজকে চুলটা ভেজাইনি কারণ কালকে স্নান করেছি, আবার কালকে স্নান করতে হবে, যেহেতু আমাদের এখানে 3 দিন পরে একটা কাজ থাকে ঘাটে। আর দেখো হাতে মানে অসুস্থ হলে সোনা শাখা পলা, তারপর কানের হার সব কিছু খুলে রাখতে হয় সোনা। তো তার জন্য আর কি এমনি সব কিছু করতে হচ্ছে। দেখো হাতটা কেমন লাগছে দেখতে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাবো, দেখি কি রান্না করা যায়। ঠিক আছে, তো দেখো কি রান্না করব করে ভেবেই পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম না, তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল অনেকদিন আগে বাঁধাকপি দিয়ে সেদ্ধ তরকারি। তো আজকে আর মানে সেই মতো করলাম না, বাট অন্যরকম স্টাইলে একটু সেদ্ধ করলাম বাঁধাকপিটা, আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে। আর এদিকে প্রেশার কুকারে হচ্ছে ডাল, বেগুন, আলু, কুমড়ো, ডাঁটা দিয়ে একটা সেদ্ধ তরকারি হবে। আর এদিকে এখন মাহির দুধটা গরম করছি আমি, ও উঠলে খাইয়ে দেবো, ঘুমোচ্ছে। তো ও উঠলে খাইয়ে দেবো, আগে আমি দুধটা গরম করে নিই, তারপরে তখন ভাতটা বসিয়ে দেবো। মাহি টাকা, মাহি টাকা। তো দেখো আমরা এখন ডাক্তারখানায় বসে আছি, 10 নম্বরে ওর নাম আছে, আর এখন হচ্ছে 3 নম্বর চলছে। তো অনেকটাই দেরি হবে বাড়ি যেতে, খাওয়া দাওয়া করেই এসেছি। তো ওকে সামলানোর জন্য তোমাদের দাদাভাই আরও এসছে, কারণ দেখো আরও যে বাচ্চাগুলো আছে না, ওরাও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এখানে আসলে সব বাঁধন ছাড়া হয়ে যায়, কেউ কারো কথা শোনে না, তাই আর কি তোমাদের দাদাভাইকে আমি নিয়ে এলাম, নাহলে আমি একাই আসি, তোমরা জানো। তো দেখো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। সন্ধ্যেবেলা থেকে ভালো লাগছিল না, বসেই ছিলাম। আর মাহির শরীরটা যেহেতু শরীর খারাপ, তাই আর কেউ কান্নাকাটি করছিল, বমি করেছে। তো গিয়েছিলাম নাচের ক্লাসে, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে এসে ওকে দুধ খাইয়ে দিলাম, ও দুধটা সঙ্গে সঙ্গে তুলে দিল। কী যে হয়েছে বুঝতে পারছি না। তো তোমাদের দাদাভাইকে বললাম একটা ওই গ্যাসের ওষুধ, মানে ওই নিওপেপটাইন আনতে, জানি না আনবে নাকি, পাবে নাকি। এত রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30 মতো, এখনও আসেনিও, আসবে। আর আমি দেখো এখন রান্নাঘরে আছি, দুধটা গরম করছি। তোমাদের দাদাভাই বললো ভাত খাবে না, ও তো এমনি একবার করে ভাত খায়, আর যেহেতু এখন নিরামিষ একবারে সেদ্ধ, তো দুবার ভাত খেতেও পারবে না। তাই আর কি বললো চিড়ে খাবো, দই আনতে বললাম, দই দিয়ে চিড়ে দিয়ে খাবে। আর দুধটা গরম করছে, দুধটা খেয়ে নেবে। আর মামাম গেছে ও বাড়িতে, ও ওখানে আলু সেদ্ধ ভাত খেয়ে নেবে। আর মাইকে এক্ষুনি খাইয়ে দিলাম, ওকে এসে খাইয়েছিলাম, তারপরে দুধটা তুলে দিয়েছে বলে আমি আর দুধ খাওয়াইনি, জল খাওয়ালাম এতক্ষণ ধরে। আর এখন ওকে দুধটা খাইয়ে দিলাম, তোমাদের দাদাভাই আসলে খেতে দেবো, দিয়ে আমরা শুয়ে পড়বো। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই, কারণ আর কিছু দেখানোর নেই। তো পরশু দিন আমাদের নাচের প্রোগ্রামটা আছে, অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করবো, আশা করি ভালো লাগবে দেখতে, দেখো। তো তার জন্য আর কি আজকে রিহার্সেলে গিয়েছিলাম। তো চলো সবাইকে বলছি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, আবার আসবো। টাটা।